আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে বিদ্যুৎ বিল আমরা বের করে। বিদ্যুৎ বিল কিন্তু আপনারা জানেন যে এখানে একটি বিদ্যুৎ বিল আমি নিয়ে রেখেছি যে 1 থেকে যদি আপনার 75 ইউনিট পর্যন্ত হয় তাহলে 4 টাকা 19 পয়সা আপনার প্রতি ইউনিট হবে। আর 76 থেকে 200 ইউনিট পর্যন্ত যদি হয় তাহলে 5 টাকা 72 পয়সা প্রতি ইউনিট, এবং 201 থেকে 300 ইউনিট পর্যন্ত হলে 6 টাকা প্রতি ইউনিট, এবং 300-র বেশি হলে আমি একটা দিয়ে রেখেছি আমাদের ফর্মুলায়। 300-র বেশি হলে আসলে কত কত টাকা নিবে, আমি ধরে নিয়েছি যে 60 টাকা। তো ওইটা আপনার বিদ্যুৎ অফিসের হিসাব অনুযায়ী হবে। তো আপনাকে শুধু এটা শেখানোর জন্য যে এইরকম যদি ক্রাইটেরিয়া থাকে তাহলে একত্রে আপনি 1000 10,000 নামের বিদ্যুৎ বিল কিভাবে বের করবেন। তো আমরা এক্সেল ফাইলটিতে চলে যাই, গিয়ে এখানে আমি কিছু মিটার নাম্বার অনুমান করে দিয়ে রেখেছি, কিছু নাম, গ্রাহকের নাম, কিছু ইউনিট, এক একজনের এক এক ধরনের ইউনিট এখানে উঠছে। এখানে আমরা বের করব যে কার কত টাকা হয়, এক্সেলে একটি ফর্মুলা বের করে। ঠিক আছে, এখন আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে এখানে দেখেই বের করতে পারি যে 300-র উপরে তাহলে 400 গুণ যদি 7 দিই তাহলে কিন্তু এখানে বের হয়ে যায়। এরকম যদি ইন্ডিভিজুয়াল বের হয় তাহলে যদি 10,000 গ্রাহক থাকে এবং যদি সফটওয়্যার না থাকে তাহলে আমরা কিভাবে বের করব এক্সেলের মাধ্যমে। এগুলো শেখার জন্যই মূলত এই এক্সেল ফর্মুলা একটি বের করব। এখানে 10,000 থাকলে এখানে ডাবল ক্লিক করলেই অটোমেটিকলি সেই 10,000-এর রেজাল্ট বা 10,000 টাকার পরিমাণই আপনি ইন্ডিভিজুয়াল যার যত ইউনিট এবং যে হারে, সেই হার অনুযায়ী কিন্তু বেরিয়ে যাবে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনো না করেন তাহলে সাবস্ক্রাইব করে বাকিটুকু দেখার অনুরোধ রইল। তো আমরা এখানে ইফ ফর্মুলাটি ইউজ করব। তো আমরা ইকুয়ালস টু দিব কিবোর্ড থেকে বা সমান সমান চিহ্ন, এরপরে আমরা টাইপ করে দিব ইফ। টাইপ করে দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে দেখেন আমাদের টাকার যে অঙ্কটা, এটা কিন্তু আমাদের C2 যে সেলটি আছে সেখানে আছে, এজন্য আমরা লিখে দিব C2। তারপরে আমরা দিয়ে দিব লেস দেন, এরপরে আমরা সমান সমান দিব, আবার সমান সমান দেওয়ার পরে এখানে লিখে দিব 75, অর্থাৎ 75 ইউনিট পর্যন্ত যদি হয় তাহলে কি করব আমরা, তাহলে C2-র সাথে গুণ করব কত, গুণ করব হলো 4 টাকা 19 পয়সা। 75 1 থেকে 75 পর্যন্ত হলে 4 টাকা 19, এখানে বোঝানো হয়েছে যে 75 পর্যন্ত হলে তাহলে এই যে C2 এর সেল ইন্টু হলো 4 টাকা 19 পয়সা। তারপরে এখানে আমরা কমা দিয়ে দিব, দেওয়ার পরে আবার আমাদের দ্বিতীয়টি যে ফর্মুলা এটি ইউজ করব, ইফ দিব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে C2, তারপরে লেস দেন, এরপরে আমরা দিব সমান সমান, এখানে লিখে দিব 200, কারণ আমাদের এখানে লেখা আছে যে এই নিচে নিচে আপনারা দেখেন 75 76 থেকে 200 পর্যন্ত যদি হয় তাহলে আমাদের 5 টাকা 72 পয়সা। তো আমরা 200 লিখে দেওয়ার পরে একটি কমা দিব এবং C2 দিয়ে ইন্টু দিয়ে আমরা কত লিখব, 5 টাকা 72 পয়সা। আচ্ছা, এরপরে আমরা আবার একটি কমা দিয়ে আবার ইফ দিব, ইফ ফর্মুলাটি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে আবার C2 দিব, অর্থাৎ C2 এর ঘরে যদি 300 ইউনিট পর্যন্ত হয় তাহলে আমাদের C2 ইন্টু হবে কত, ইন্টু হবে হচ্ছে 6 টাকা। এরপরে কমা দিয়ে যদি C2 এর ঘরে 300-র বেশি হয় তাহলে কত হবে, সেই ক্ষেত্রে C2 দিয়ে গুণ দিয়ে মানে 7 দিয়ে দিলেই হবে। এখানে আর কোনো লেস দেন গ্রেটার দেন দেওয়ার প্রয়োজন নাই। এখানে 300-র বেশি হলে তাহলে 60 টাকা হারেই ইউনিট চলে আসবে। এখন আমরা যতগুলো ওপেন ব্র্যাকেট দিয়েছি 1 2 3, তিনটি আমরা ওপেন ব্র্যাকেট দিয়েছি, তো ক্লোজেও আমরা 3টি ক্লোজ ব্র্যাকেট দিয়ে দিব। তো দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের এখানে আমাদের যে ফর্মুলাটি ছিল এটি দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখেন আমাদের বিল কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমরা ম্যানুয়ালি হিসাব করে দেখি, এখানে দেখেন এই যে অটোসামে গিয়ে 400-তে ক্লিক করলাম, ইন্টু এখানে 7 দিলাম, তারপর এন্টার দিলাম, দেখেন আমাদের কিন্তু 2800 টাকায় এখানে আসার কথা। আমাদের এই ফর্মুলা অনুযায়ী 2800 টাকায় কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের ফর্মুলাটি সঠিক। এরপর আমরা এখানে এই সেলে ক্লিক করে এই যে কর্নারে নিব, যখন মাউস পয়েন্টার এই যে প্লাস চিহ্ন কালো হয়ে যাবে তখন ডাবল ক্লিক করে দিলেই যতগুলো আমাদের গ্রাহক থাকবে, 10,000 গ্রাহক থাকলেও সবার কিন্তু এরকম বেরিয়ে যাবে। তাহলে আপনারা দেখতেই পেলেন যে কিভাবে কার কত টাকা
কত ইউনিট হলে কত টাকা রেট অনুযায়ী এখানে আসবে, এই যে একটি জিনিস আপনাকে ক্যালকুলেশন করে দেখাই। যেমন এই যে 70 ইউনিট আসছে, ওর আসার কথা 4 টাকা 19 পয়সা হারে। আমরা এখান থেকে আবার একটু প্র্যাকটিক্যালে দেখানোর জন্য দেখাই। 70 ইন্টু হচ্ছে 4 টাকা 19 পয়সা, তারপর এন্টার। যে দেখেন 293 টাকা 30 পয়সা হওয়ার কথা, সেখানে কিন্তু সেটি হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।